নমস্কার। আজকের ভিডিওতে এখন অব্দি এবছর যে নিট ইউজি এক্সাম হয়েছে 2024 এর, এখন অব্দি যে লেটেস্ট খবর-টবর জানা যাচ্ছে, এবছর যে সবগুলো স্টুডেন্টের রেজাল্ট পাবলিশ করার কথা হয়েছে এনটিএর ওয়েবসাইটে, পাবলিশ হয়ে গেছে। আপনারা যদি চান ওটা আমি লিঙ্ক দিয়ে দেবো, ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখতে পারেন। তো এখন অব্দি লেটেস্ট যে খবর, সেই খবরগুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা জানবো। এবছর 5ই মেতে নিট ইউজি যে এক্সামটা হওয়ার কথা, ওটা হয়েছিল যে পরীক্ষাটা দেওয়ার পরে কোয়ালিফাই একটা পার্টিকুলার মার্কসের উপরে পেলে গভর্নমেন্ট প্রাইভেট বিভিন্ন কলেজে এমবিবিএস, বিডিএস, আয়ুর্বেদিক বিভিন্ন ডিপার্টমেন্টে আপনি জয়েন করতে পারেন। আইএসটিএস, ভেটেরিনারি বিভিন্ন রকম অপশন থাকে। তো নিট ইউজি এক্সাম দিয়ে হয়ে থাকে। এবছর 5ই মে হয়েছিল। রেজাল্ট আসার কথা ছিল, ডেট দেওয়া হয়েছিল যে 14ই জুন, কিন্তু যেদিন ভোটিং এর দিন ছিল 4ই জুনতে, ভোটিং এর রেজাল্টের দিন, সেদিন নিটের রেজাল্টের দিনও। আর এই বছর অনেক রকম অনেক কন্ট্রোভার্সি হয়েছে, কোশ্চেন পেপার লিক নিয়ে অনেক রকম অনেক ঝামেলা হয়েছে, অনেক কোর্টের অনেক মামলা টামলা হয়েছে, অনেক হিয়ারিং হয়েছে। তো জাস্ট জেনে নেবো কে কি প্রবলেম হয়েছিল। বিভিন্ন রকম কোশ্চেন পেপার নিয়ে হয়েছিল, যে কোশ্চেন পেপার লিক হয়েছে কিছু কিছু সেন্টারে, প্রায় যেটা কখনোই হয়নি। 67 জন স্টুডেন্ট 720-র মধ্যে 720 মার্কস পেয়েছে, যেটা নিয়ে অনেক হয়েছিল। তারপর গ্রেস মার্ক, যেটা নিটের ব্যাপারে কোথাও কোনোদিন লেখা ছিল না, কোথাও কোনোদিন উল্লেখ করা ছিল না কিভাবে কোন ক্যাটাগরিতে গ্রেস মার্ক দেওয়া যাবে। এই ধরনের মার্কস পাওয়া গেছে 720-র মধ্যে 719, 718, যেটা পজিটিভ নেগেটিভ মার্কিং করে নর্মাল ক্যালকুলেশনে যেটা আসে না, +4 - 1 ক্যালকুলেশনে আসে না। অনেক রকম কন্ট্রোভার্সির মধ্যে পড়তে হয়েছিল এনটিএ কে, অনেক রকম নো রিনিড, নো নিড, অনেক রকম এইসব চলছে এখন সোশ্যাল মিডিয়াতে। মাঝখানে কোর্ট কি বলছে, একটার পর একটা ডেট বাড়িয়ে যাচ্ছে বাড়িয়ে যাচ্ছে, হিয়ারিং করিয়ে যাচ্ছে করিয়ে যাচ্ছে। মাঝখানে যে 25 লাখ স্টুডেন্টস এবছর এক্সাম দিয়েছিল, তারা ডিপ্রেশনে ঘরে বসে অ্যাংজাইটিতে ভুগছে। তো এখানে একটা বিশাল বড় একটা জিনিস। তো আমি জাস্ট আজকে ভিডিওতে কোন ডেটে কি হয়েছে ব্যাপারে ব্রিফলি জেনে নেবো। 5ই মে এক্সাম হয়েছিল, 14 জুনে রেজাল্ট আসার কথা ছিল, 4 জুনে এলো অনেক রকম কন্ট্রোভার্সির জন্য। আমার যেটা মনে হচ্ছে আইডিয়া হিসেবে 4 জুনের রেজাল্টের দিন এলো, ভোটিং এর রেজাল্টের দিন, যে অনেক কন্ট্রোভার্সি থাকলেও যে ভোটিং এর রেজাল্টের কন্ট্রোভার্সির মাঝখানে এই খবরগুলো অতটা উপরে উঠবে না। কিন্তু ফিজিক্স ওয়ালা, এনভি মোশন, এনভি স্যার যে মোশনে অনেক রকম বড় বড় যে ইউনিকর্ন কোম্পানি যারা একাডেমিক্সের সাথে যুক্ত আছে, যারা এরকম আছে, আকাশ টাকাশ এসব সাথে যুক্ত, ফিজিক্স ওয়ালার সাথে যুক্ত, তারা অনেক রকম হিয়ারিং টিয়ারিং অনেক রকম পিটিশন দেয় কোর্টে। এবার এখন কোর্টে খবরগুলো নিয়ে অনেক রকম হিয়ারিং চলছে, কন্টিনিউ ডেটের পর ডেট চলে যাচ্ছে। প্রথমে যেটা হয়েছিল 4 জুন এলো, তারপর 13 জুনতে ফার্স্ট হিয়ারিং হলো কোর্টে, যে যে কজন স্টুডেন্টের মধ্যে গ্রেস মার্ক দেওয়া হয়েছিল তাদের নতুন করে এক্সাম হবে। প্রায় 1500 স্টুডেন্টের উপর, এটার উপর আমি ভিডিও বানিয়েছিলাম আগে, যে তার মধ্যে 50%-এরও বেশি স্টুডেন্ট এক্সাম দেয়নি। অলমোস্ট 700-র মতো স্টুডেন্ট দিয়েছিল, তাদের যে নাম্বার পেয়েছিল, কেউ কেউ অনেকের ম্যাক্সিমাম নাম্বার কম হয়ে গেছে, যারা এরকম অনেক রকম চেঞ্জেস হয়েছে। ওটা নিয়ে বিশাল কিছু ডিফারেন্স হয়নি। তারপরেও 40টার বেশি রকম পিটিশন বাকি ছিল, হিয়ারিং বাকি ছিল। এখন অব্দি ডেট জাস্ট চেঞ্জেস হয়ে যাচ্ছে। একটা 6 জুলাই ছিল, তারপর 8ই জুলাই, তারপর ইদানিং কিছুদিন আগে 18ই জুলাই একটা কোর্টে হিয়ারিং ছিল। আমাদের যে সিজিআই, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, KY চন্দ্রচূড় স্যার, ওর নামটা গুগলে সার্চ করলে জানতে পেরে যাবেন। ওখানকার যে আমাদের সুপ্রিম কোর্ট, ওখানে গিয়ে ওয়েবসাইটে যেদিন করে ওই যে হিয়ারিং গুলো হয়, আমি দেখছিলাম আগের দিন যে 18 জুলাই থার্সডে যে হিয়ারিং হচ্ছিল, 11টা থেকে নিটের হিয়ারিং স্টার্ট হয়েছিল, অলমোস্ট 5টা 6টা অব্দি কন্টিনিউয়াস চলছিল। কিন্তু ওখানে অনেক রকম কনফিউশন, পার্টিকুলার ভাবে কেউ প্রপার ডাটা প্রোভাইড করতে পারছে না, যা যে কনফিউজ, যে লয়াররা ডাটা প্রোভাইড করছে তারাও কনফিউজ, মানে বিশাল রকম একটা হ্যাপাজেট সিন ক্রিয়েশন। মাঝখানে এতজন যে স্টুডেন্ট এক্সাম দিয়েছিল, প্রিপারেশন নিয়েছিল, অনেক রকম যে তারা বেকার বেকার অ্যাংজাইটি দিনের পর দিন চলে যাচ্ছে, কাউন্সিলিং এর কোনো খবর নেই। এবার সে এমসিসির ওয়েবসাইটে যারা যেসব কলেজে পার্টিসিপেট করে, যেসব কলেজ স্টুডেন্ট ইনটেক করে, তাদেরকে লিস্টিং এর জন্য নাম দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু কাউন্সিলিং এর কোনো খবর নেই। বলেছিল যে 3rd উইক অফ জুলাই থেকে কাউন্সিলিং স্টার্ট হবে, কিন্তু 3rd উইক অফ জুলাই তো শেষ হতে, কবে স্টার্ট হবে? তো আমার একটা খুব বড় এখানটায় স্টুডেন্টদের জন্য খারাপ লাগছে বলা যেতে পারে। কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট অ্যাংজাইটির মধ্যে আছে, যেটা আমার মতে গভর্নমেন্টকে একটু ভাবা উচিত। যত তাড়াতাড়ি স্টার্ট করা উচিত কাউন্সিলিং, অনেক স্টুডেন্টের অ্যাটলিস্ট কিছু একটা কনফার্ম ডাটা দিয়ে দেওয়া উচিত, হয় ক্যান্সেল হয়ে যাক, নয় রিনিড হোক, নয় কাউন্সিলিং স্টার্ট হয়ে যাক, কিছু একটা স্টার্ট হয়ে যাওয়া উচিত। বেকার হিয়ারিং এর পর হিয়ারিং ডেট বাড়িয়ে এরকম করে লাভ নেই। পরে যত বাড়তে হবে অ্যাংজাইটি, ডিপ্রেশন, ধীরে ধীরে সুইসাইড রেটেড, এইসব জিনিস এইসব কারণেই সাথে হয়। আপনি যদি গুগলে সার্চ করে দেখেন কতজন প্রিপারেশন ওলা নিটের স্টুডেন্ট কোটাতে সুইসাইড হয়েছে, গুগলে অনেক খবর পাওয়া যাবে। নিটের পরে অনেক রকম হয়েছে, অনেকে বাড়ি থেকে চলে যাচ্ছে, অনেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, অনেক খবর এই জিনিসগুলো হচ্ছে। কিন্তু সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম খবরের মাঝখানে এই খবরগুলো চাপা পড়েছে। এইগুলো নিয়ে আমাদের কথা বলা উচিত, জানা উচিত, স্টুডেন্টদের মেন্টাল হেলথ কতটা ডিস্টার্ব হচ্ছে এই জিনিসগুলো নিয়ে আমার মতে একটু ডিসকাস করা উচিত। তো এবছর যে 18ই জুলাই থার্সডেতে যে হিয়ারিং ছিল, উনি বলেছিলেন যে যে সিজিআই, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, যে এবছর যারা নিট এক্সাম দিয়েছিল তাদের ভালো করে যে কোশ্চেন পেপার লিকটা কতজন স্টুডেন্টের মধ্যে কিরকম কি ছড়িয়েছে না ছড়িয়েছে জানার জন্য সবগুলো ক্যান্ডিডেটস এর ডাটা এনটিএর ওয়েবসাইটে, যারা টেস্টিং এজেন্সি, ন্যাশনাল টেস্টিং এজেন্সি যারা অর্গানাইজ করে, তাদের ওয়েবসাইটে এটা প্রোভাইড করার জন্য। আর স্যাটারডের মধ্যেই তারা
প্রোভাইড করে দিয়েছে, লিঙ্ক আমি দিয়ে দেবো, ওখানে গিয়ে সব দেখতে হবে কোন কতগুলো এই বছর প্রায় 7,000 সেন্টারে এক্সাম হয়েছে, আর কতগুলো সিটিতে অলমোস্ট আই থিঙ্ক 570টার মতো সিটিতে, ওভারঅল ইন্ডিয়ার মধ্যে এতগুলো সিটিতে, আর ইন্ডিয়ার বাইরে প্রায় 14+ সিটিতে, অ্যাব্রোডে 14+ সিটিসে প্রায় 5,700 সেন্টারে এই বছর নিট এক্সাম হয়েছে। তো নিট নেওয়া জিনিসটা খুবই একটা টাফ ব্যাপার হয়ে যাবে আমার মতে, যা হয়েছে হয়েছে। আর এইসব গ্রেস মার্কস এক্সাম, রি এক্সাম টেক্সাম তো অনেক কিছুই হলো, যত তাড়াতাড়ি কাউন্সিলিং স্টার্ট করা ভালো আমার মতে, ওটাই বেটার হবে। অনেক স্টুডেন্ট অনেক প্রিপারেশন পরে, অনেক স্ট্র্যাটেজির পরে এক্সাম দিয়েছে, অনেকের হোপ, অনেকের এই জিনিসগুলোর এই যে একটা ফ্লো থাকে ওই জিনিসটা ভেঙে যাচ্ছে, আস্তে আস্তে ডিপ্রেশন অ্যাংজাইটি বাড়তে থাকছে। যত তাড়াতাড়ি সম্ভব হেয়ারিং এইসব কনক্লুড করে যত তাড়াতাড়ি সম্ভব আমার মতে, আমার একটা সাজেশন থাকবে, তো স্টার্ট করে দেওয়া উচিত কাউন্সিলিং, ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড যার যেখানটা হচ্ছে জয়েন করে যাওয়া উচিত। তো একটা ফ্লো এর সাথে অ্যাটলিস্ট চলে আসবে, অ্যাটলিস্ট কোনো কিছু কাজের সাথে যুক্ত থাকবে, কাজের কোনো কিছু মন থাকবে, কোনো কিছুর প্রতি যত মন একা একা থাকবে, কোনো কিছু কাজের থেকে দূরে থাকবে, তত ডিপ্রেশন ফ্রাস্ট্রেশন এই জিনিসগুলো আসতে থাকে আমার মনে হয়। আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে লিখতে পারেন। আর মেন্টাল হেলথ নিয়ে আমার খুব বড় একটা আইডিয়া আছে। আমি মনে করি এখনকার দিনে ইয়ং ইউথ জেনারেশনদের মেন্টাল হেলথের প্রতি অতটা ভাবা হচ্ছে না, কিন্তু এই জিনিসটা নিয়ে ভাবাটা খুব উচিত। তো এই রিলেটেড আমার সাথে যদি কোনো কথা বলতে যাও, নিটের ব্যাপারে যদি জানতে চাও, আমি একটা ডেন্টাল স্টুডেন্ট, নিট এক্সাম 2019-এ দেওয়ার পরে আমি ডেন্টাল কোর্সে জয়েন করেছিলাম, বিডিএস কোর্স, ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার কমপ্লিট করার পরে আমার এখন ইন্টার্নশিপ চলছে। তো বিডিএস কোর্স রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে, কোয়ারি থাকে, জানতে চাও, কিংবা নিটের ব্যাপারে যদি জানতে চাও, কিংবা মেন্টাল হেলথ রিলেটেড যদি একটু কনসালটেশন করতে চাও, আমার সাথে অনলাইনে এসে অনেক অল্প মূল্যে, বহুত অনলাইনে আমি এইসব ব্যাপারে কনসালটেশন দিই, ভালো করে সব বুঝিয়ে দেবো ওরকম কি কাউন্সিলিং হয়, কিরকম কি ব্যাপার ট্যাপার হয়, নিটের ব্যাপারে ভালো করে আরাম করে সব বুঝিয়ে দেবো, নিটের একটা গাইডেন্স হিসেবে আমাদের ধরতে পারো। তো এই ব্যাপারে যদি আমার সাথে কথা বলতে চাও, হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকে সেভ করে ডাইরেক্ট আমার হোয়াটসঅ্যাপে ডিএম করতে পারো। ওখান থেকে আমি মেসেজে সব বলে দেবো কিরকম কীভাবে একটা অনলাইনে কনসালটেশন করে আমি 1-to-1 সব কিছু আরাম করে বুঝিয়ে দেবো কীভাবে কী হয়, কী রকম কী প্রসেস, সব ডাটা যদি জানতে চাও কন্ট্যাক্ট করতে পারো। ডিসক্রিপশন বক্সে আমার পার্সোনাল যে হোয়াটসঅ্যাপ নাম্বার ওটা দেওয়া আছে। ভিডিও ভালো লাগলে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট করবো। কোনো রকম কোয়ারি থাকলে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে ডিএম করতে পারেন, নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেভ করে হোয়াটসঅ্যাপে ডিএম, কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো আরেকবার সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট করবো। এই রিলেটেড মেডিকেল সায়েন্স রিলেটেড, ডেন্টাল সায়েন্স রিলেটেড, নর্মাল যে আমাদের সোসাইটিতে যে জিনিসগুলো হচ্ছে মেন্টাল হেলথ রিলেটেড, এই জিনিসগুলো নিয়ে আমি ইদানিংয়ে আরও ভবিষ্যতে বিভিন্ন রকমের ভিডিও বানাতে ইচ্ছুক। আপনারা যদি জুড়তে চান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আরও অনেক ভালো ভালো ভিডিও আছে চ্যানেলের ভিতরে গিয়ে, ওল্ড ভিডিও সেকশনে গিয়ে, ভালো ভালো প্লে লিস্টে গিয়ে ওখানে গিয়ে ডিসকভার করতে পারেন নতুন নতুন ভিডিও। আর জুড়তে চাইলে তো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওখানে সেভ করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে ডিএম করতে পারেন, মেসেজ করতে পারেন, কোনো প্রবলেম নেই, যত তাড়াতাড়ি আমি রিপ্লাই দিয়ে একটা অনলাইন কনসালটেশন বুক করে রান করে সব বুঝে দেওয়ার চেষ্টা করবো। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। নমস্কার।